আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা সি প্রোগ্রাম শিখছিলাম। আমরা ইতিমধ্যে সি প্রোগ্রামে গঠন, সি প্রোগ্রামের বৈশিষ্ট্য, সি প্রোগ্রামে কীভাবে চলকগুলো লিখতে হয়, চলক ডিক্লারেশনের উপায় কী, সি প্রোগ্রামের ডেটা টাইপ, তারপর সি প্রোগ্রামের এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের অপারেটর, তারপর সি এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে সি এর এক্সপ্রেশনে কীভাবে রূপান্তর করা হয়, এগুলো আমরা শিখেছি। এখন আজকের ক্লাসে আমরা শিখেছি সেটা প্রয়োগ করে আমরা প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিকভাবে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি কিনা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কিছু প্রোগ্রাম শিখব। তাহলে প্রথম প্রোগ্রামটা হচ্ছে কি, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এটা তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়েছো, তাই না? এটা একটা ত্রিভুজ, এটা মনে করো ভূমি দেওয়া আছে, ভূমি হলো মনে করো বি এবং উচ্চতা দেওয়া আছে এইচ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এরিয়া সমান কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে কি হবে? এটা এই সূত্র 1/2 ইন্টু বি ইন্টু এইচ। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি এর ভূমি এবং উচ্চতা দেয়া থাকে, ঠিক আছে? এখন এই সমস্যাটাকে আমরা কি করব, সিতে কিভাবে আমরা সমাধান করতে পারি তার আমরা প্রোগ্রাম, সি এর সাহায্যে প্রোগ্রাম লিখব। এটা হচ্ছে কি, যে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন সিতে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা সিতে কিভাবে লেখা হয়? 1/2 ইন্টু যায় কি স্টার বি স্টার এইচ, ঠিক আছে? এরিয়া সমান সমান এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। তাহলে কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের দেখব কি, যে কি বের করতে বলেছে এবং সেটার কোনো সূত্র আছে কিনা। যদি সূত্র থাকে তাহলে সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে দেখো ডান দিকে কি আছে, আমাদের এরিয়া বের করতে হলে আমাদের হাফ, এটা 1/2 একটা ধ্রুবক মান, বি এবং এইচ এর মান লাগবে, অর্থাৎ ভূমি এবং উচ্চতার মান লাগবে। তার মানে বি এবং এইচ এর মান ইনপুট দিতে হবে, তাহলে আমরা কি এরিয়ার মান পাবো, তাই না? তাহলে এখানে চলক ভেরিয়েবল লাগবে কয়টা? 3টা, এরিয়া, বি এবং এইচ। তাহলে তোমাকে চিন্তা করতে হবে এইভাবে, যে আমার প্রথমে চিন্তা করতে হবে যে কি কি ভেরিয়েবল লাগবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে সূত্রটা লিখবা, 1 নম্বরের ফার্স্ট স্টেপ সূত্রটা সমস্যা সমাধানের, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, যে এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এটা। এই সূত্র, এই সমস্যা সমাধানে আমাদের কি কি ভেরিয়েবল লাগবে? তাহলে 3টা, এরিয়া, ভূমি এবং উচ্চতা, এরিয়া, বি এবং এইচ। ক্লিয়ার? তাহলে এই 3টা ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা সি প্রোগ্রামটা দেখি। দেখো, তাহলে প্রথমে কি আমরা একটা কমেন্ট যুক্ত করি, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। ক্লিয়ার? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কমেন্ট সেকশন। এটা তুমি প্রোগ্রামে দিতেও পারো, না দিলেও চলবে, ঠিক আছে? তারপর তুমি এখানে অ্যাড করো কি, লিঙ্ক সেকশন, ইনক্লুড studio.h, এটাকে বলে লিঙ্ক সেকশন, ঠিক আছে? বা হেডার ফাইল। studio.h মানে কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটা কেন ব্যবহার করা হয়? ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের জন্য ব্যবহার করা হয়। তারপর কি, মেইন প্রোগ্রামটা লিখবে, ইন্টিজার মেইন সেকশনটা শুরু হবে। সি প্রোগ্রাম কি সবসময় একটা মেইন ফাংশনের মধ্যে স্টেটমেন্টগুলো আমরা লিখব। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। তাহলে আমাদের ভেরিয়েবলগুলো লাগবে কি? এরিয়ার ক্ষেত্রে আমাদের ভূমি, এরিয়া। তাহলে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি ফ্লোট, ভগ্নাংশ দ্বারা ডিক্লেয়ার করি ফ্লোট এরিয়া, ভূমি, ভূমির জন্য বেস এবং হাইট। তুমি বিও লিখতে পারো, ছোট হাতের বি দিতে পারো, বড় হাতের বিও দিতে পারো, কিন্তু যেটা এখানে ব্যবহার করবে সেটা সব জায়গায় একই চিহ্ন ব্যবহার করবে, বি এইচ। তাহলে আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরিয়া, বি এবং এইচ, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি ডাটা টাইপ। তাহলে এই 3টা ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে কি, ফ্লোট বা ভগ্নাংশ। এখানে তুমি ইন্টিজার মানও দিতে পারবে। ইন্টিজার মান ইনপুট করলে কি হবে? যেমন 25 ইনপুট করলা, তাহলে এটা ফ্লোটে কনভার্ট করবে, অর্থাৎ 25.0 হিসাবে নেবে, ঠিক আছে?
তুমি ইন্টিজারও ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার ইনপুট দিতে হবে কি সবসময় ইনপুট হিসাবে, ইন্টিজার হিসাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হিসাবে। এখন আমাদের কি এরিয়ার ক্ষেত্রে তাহলে সূত্রটা কি ছিল? এরিয়া সমান সমান কত? হাফ ইন্টু বি ইন্টু এইচ। তাহলে বি এবং এইচ এর মান ইনপুট করো। তাহলে একটা মেসেজ দাও এখানে, প্রিন্টেড ইন্টার বেস, অর্থাৎ বি এর মান ইনপুট করো। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট ফাংশন শিখেছি এর আগে, স্ক্যানআপ ফাংশন দিয়ে কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট করতে পারবো। কিবোর্ড থেকে যে কোনো, এখানে তুমি আমরা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করেও করতে পারি, অর্থাৎ ফিক্সড ভ্যালু এখানে আমরা অ্যাসাইন করে দেব, কিন্তু ফিক্সড না দিয়ে আমরা যে কোনো মান ইনপুট করব। যখনই যে কোনো মান ইনপুট করতে যাব তখন আমরা কি স্ক্যানআপ ফাংশন ব্যবহার করব। স্ক্যানআপ তাহলে পার্সেন্টেজ অফ কি হবে? এফ, তাই না? কেন এফ হবে? কারণ আমরা কার মান ইনপুট করব? বি এর মান। বি হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করো? ফ্লোট, ভগ্নাংশ। তাহলে তার জন্য এফ হলো। আর যদি এখানে ইন্টিজার থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম? পার্সেন্টেজ অফ ডি অ্যান্ড বি। তাহলে বি এর মান ইনপুট হবে, মানে প্রোগ্রামটা রান করলে তোমার কাছে বি এর মান ইনপুট চাইবে স্ক্যানআপ। এরপর কি আছে আবার আর কি লাগবে? এইচ এর মান, প্রিন্টএফ পার্সেন্টেজ অফ এফ অ্যান্ড এইচ, সরি প্রিন্টএফ মেসেজ দাও, এখানে ভুল হয়ে গেল, যেখানে মেসেজ দেবে ইন্টার কি হাইট, অর্থাৎ উচ্চতা ইনপুট করো ত্রিভুজের। তাহলে স্ক্যানআপ ফাংশন দাও, স্ক্যানআপ পার্সেন্টেজ অফ এফ ডাবল কোটেশন ক্লোজ অ্যান্ড অ্যাড্রেস অফ এইচ। তাহলে তুমি এইচ এর মান বিও পেলে, এইচ ও পেলে। এখন তাহলে কি হবে? ইনপুট দেওয়া হলো, ভেরিয়েবল ডিক্লারেশন হলো, এটা ভেরিয়েবল ডিক্লারেশন, ইনপুট সেকশন শেষ। এখন প্রসেসিং। তাহলে এরিয়া কি আছে? ছোট হাতের এরিয়া দেওয়া, তাহলে ছোট হাতের এরিয়া লিখবে। এরিয়া সমান সমান 1/2 স্টার, এখানে ভেরিয়েবলটা কি আছে? বি স্টার এইচ। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা কি করলাম? যে প্রসেসিং করলাম। এখন কি করব? ফলাফল ছাপাই। দেখো, তাহলে প্রিন্টএফ এরিয়া ইজ, এখানে লিখবে কি? এরিয়া ইজ সমান সমান পার্সেন্টেজ অফ এফ। পার্সেন্টেজ অফ এফ কেন দেব আমরা? কারণ হচ্ছে কি, কারণ এরিয়াটা কোন চলকে আছে? ফ্লোট, তাই না? এটা ভেরিয়েবল ডিক্লারেশন কি আছে? ফ্লোট, ভগ্নাংশ। তার জন্য পার্সেন্টেজ অফ এফ, নিউ লাইন ক্যারেক্টার, ডাবল কোটেশন ক্লোজ, কমা, তোমার আমাদের ক্ষেত্রফলটা কোন চলকে আছে? এরিয়া চলকে, এ আর ই এ, ছোট হাতের এরিয়া। তাহলে কমার পরে কি হবে? এরিয়া। ঠিক আছে, একই লাইনে লিখবে এরিয়া ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সেমিকোলন। ঠিক আছে, লাস্টে কি হবে? রিটার্ন 0 লিখবে, রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। এই হচ্ছে কি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের প্রোগ্রাম। তাহলে প্রথমে কি করতে হবে? যে আমাদের প্রোগ্রামটা শুরু কিন্তু এখান থেকে। তুমি এটা যদি নাও দাও কোনো সমস্যা নেই, সরি এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তোমার প্রথমে কি ইনক্লুড, এটা হচ্ছে হেডার ফাইল, ইনক্লুড studio.h। ঠিক আছে, ইন্টিজার মেইন দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। সবকিছু ছোট হাতে লিখবে। এই ভেরিয়েবল ডিক্লারেশন ছোট হাতেরও দিতে পারো, বড় হাতেরও দিতে পারো। এটা যেখানে যেভাবে লিখবে নিচে সেভাবেই ব্যবহার করতে হবে। তাহলে প্রথম আছে ইনপুট সেকশন। আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তিনটা ভেরিয়েবল লাগবে, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো। তারপর কি হচ্ছে? ভেরিয়েবলের মান ইনপুট করলাম। ইনপুট করব কিভাবে? স্ক্যানআপ ফাংশন ব্যবহার করে। ঠিক আছে, তারপর প্রসেসিং করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর কি করলাম? আমরা ফলাফল ছাপাইলাম, রিটার্ন 0 দিতে হবে, শেষ করবো, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এই হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, যদি ভূমি এবং উচ্চতা দেয়া থাকে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি দুইটা উপায় বের করতে পারি। আর একটা হচ্ছে কি, যদি ত্রিভুজের 3 বাহুর মান দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ত্রিভুজের 3 বাহুর মানের ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব দেখো। তাহলে প্রথমে আমরা সমস্যাটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে কি ABC একটা ত্রিভুজ। তাহলে এর বিপরীত বাহু, এর এ বিন্দু যেখানে, তার বিপরীত বাহু হবে ছোট হাতের a, এটা হবে B, এটা হবে C। B বিন্দুর বিপরীত বাহু হবে ছোট হাতের B, C বিন্দুর বিপরীত হবে ছোট হাতের C। তাহলে এরিয়ার ক্ষেত্রে কি হবে? এরিয়া সমান সমান রুট S ইনটু S মাইনাস A, S মাইনাস B ইনটু S মাইনাস C। এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। এরিয়া সমান সমান বর্গমূল S ইনটু S মাইনাস। তাহলে S টা কি? S হচ্ছে কি অর্ধ পরিসীমা।
অর্ধপরিসীমা কি, যে 3 বাহুর যোগফল a প্লাস b প্লাস c ভাগ 2, এটা হচ্ছে অর্ধপরিসীমা। a প্লাস b প্লাস c ভাগ 2 অর্ধপরিসীমা। তাহলে আমাদের s এর মান আগে বের করতে হবে। প্রথমে আমরা দেখি যে এখানে এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের কি কি ভেরিয়েবল লাগবে। তাহলে দেখো এখানে কি কি ভেরিয়েবল লাগবে, এরিয়া ভেরিয়েবল লাগবে, ঠিক আছে, s লাগবে অর্ধপরিসীমা, ছোট হাতের a, ছোট হাতের b, ছোট হাতের c, 1 2 3 4 5টা, ঠিক আছে, এই 5টা ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা প্রোগ্রামটা লিখি। আচ্ছা, সূত্রটা আগে এখানে লিখে রাখি যে আমাদের কি লাগবে, s = a প্লাস b প্লাস c ভাগ 2, আর এরিয়া সমান কত হবে, রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। দেখো তাহলে প্রথমে কি, লিঙ্ক সেকশন ইনক্লুড stdio.h, হেডার ফাইল আমরা অ্যাড করলাম। এরপর মেইন প্রোগ্রাম শুরু কর, ইন্টিজার মেইন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু। তাহলে আমাদের প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করে, তাহলে ভেরিয়েবলগুলো কি কি লাগবে, ফ্লোট ভগ্নাংশ, ফ্লোট a লাগবে, b লাগবে, c লাগবে, অর্ধপরিসীমা s বড় হাতের লিখলাম, এরিয়া, ঠিক আছে, এই এরিয়া, এই 5টা ভেরিয়েবল লাগবে। এখন abc এর মান ইনপুট করো। তাহলে আমরা একটা লাইনের আমরা প্রথমে একটা মেসেজ দেবে, এই মেসেজটা না দিলেও হবে, কিন্তু মেসেজটা কেন দেব, এটা হচ্ছে কি প্রোগ্রামের অলংকার, ঠিক আছে, যে প্রোগ্রাম বুঝতে তোমার সুবিধা হবে। এন্টার দ্য ভ্যালু অফ a b c, এই মেসেজটা তুমি প্রোগ্রাম যখন রান করবে এই মেসেজটা তোমার কাছে আসবে, ঠিক আছে, অর্থাৎ abc এর মান ইনপুট করো। তাহলে স্ক্যানার ফাংশন, একটা স্ক্যানার ফাংশন দিয়ে আমরা একাধিক একই ধরনের মান ইনপুট করতে পারবো। তাহলে ডাটা টাইপগুলো কি আছে, abc এর মান ইনপুট করতে হবে, আমাদের লাগবে কি abc, তাই না, abc এর মান যদি পাই তাহলে s এর মান পাবো, আর s এর মান পেলে এরিয়ার মানও বের করতে পারবো। তাহলে স্ক্যানফ দিয়ে পার্সেন্টেজ অফ f, যেহেতু ফ্লোট আছে ডাটা টাইপগুলো, পার্সেন্টেজ অফ f, পার্সেন্টেজ অফ f, পার্সেন্টেজ অফ f, ডাবল কোটেশন ক্লোজ, কমা, তারপর কি হবে, প্রথমে এর মান, তাহলে and a, কমা, and b, কমা, and c, ঠিক আছে, 3টা মান আমরা ইনপুট করলাম। এখন s এর মান বের করো, অর্ধপরিসীমা, s এর মান কত, 3 বাহুর যোগফল ভাগ 2, a প্লাস b প্লাস c, এটা যোগ করে ভাগ 2। যদি তুমি এভাবে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কেন, কারণ এটা হচ্ছে কি তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটাকে c তে কিভাবে লিখবো আমরা, দেখো যে a প্লাস b প্লাস c ব্র্যাকেট দাও ভাগ 2, এটা হচ্ছে c এর এক্সপ্রেশন। তাহলে অর্ধপরিসীমা পেয়ে গেলাম, s এর মান পেলাম। তাহলে এরিয়া, এরিয়া সমান কত আছে, যে এখানে কি আছে, বর্গমূল, তাই বর্গমূলের ক্ষেত্রে কি স্কয়ার রুট, sqrt, sqrt, স্কয়ার রুট হচ্ছে বর্গমূল। তাহলে সূত্রটা কি আছে, s, s ইনটু s মাইনাস a বড় হাতের s, স্টার গুণ চিহ্ন কি স্টার, s মাইনাস b স্টার s মাইনাস c, আর এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটা এখানে দাও। এখন দেখো এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করেছি স্কয়ার রুট, এটাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা কিন্তু এই হেডার ফাইলে নেই, তার জন্য আমরা নতুন আরেকটা হেডার ফাইল অ্যাড করব, সেটা হচ্ছে কি হ্যাশ ইনক্লুড কি math.h, math.h, এই ফাংশনের মধ্যে math.h, ঠিক আছে, এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কি স্কয়ার রুট এই ফাংশনটা রয়েছে, এই হেডার ফাইলের মধ্যে math.h এর মধ্যে এটা রয়েছে, তা নাহলে স্কয়ার রুট কাজ করবে না, তাই এটা লিংক করতে হবে, math.h টা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রসেসিং হলো, ডাটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে কি হলো, একটা মেসেজ দিলাম, কেন মেসেজটা দিলাম, এই ডাটাটা ইনপুট করার জন্য, কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট করার জন্য। তুমি এখানে যে কোনো ফিক্সড ভ্যালু দিয়ে দিতে পারো, এখানে এর মান 10, b মান 15, c এর মান 5, ঠিক আছে, যে কোনো মান দিতে পারো, অ্যাসাইন করতে পারো। সেক্ষেত্রে কি সমস্যাটা কি, যে তুমি এক প্রোগ্রামটা যদি অন্য মান দিতে চাও তাহলে প্রোগ্রামে গিয়ে তোমাকে মানগুলো বারবার চেঞ্জ করতে হবে, আর যদি স্ক্যানআপ ফাংশন ব্যবহার করো প্রোগ্রামটা রান করলে তুমি যে কোনো মান দিতে পারবে, ঠিক আছে, তাই সবসময় স্ক্যানআপ ফাংশন ব্যবহার করাটা ভালো। তাহলে ইনপুট করলাম, প্রসেসিং হলো, এখন ফলাফল ছাপাও, প্রিন্টএফ, প্রথমে একটা মেসেজ দেই, দ্য এরিয়া ইজ, দিস ইজ কল্ড মেসেজ, এটা হচ্ছে মেসেজ। তাহলে ক্ষেত্রফলটা কোন চলকে আছে, এরিয়া চলকে, তাই না,
তাহলে এখানে এরিয়ার ভেরিয়েবলটা কি আছে, ফ্লোট টাইপ ভেরিয়েবল, ডাটা টাইপটা কি ফ্লোট, তাহলে আমরা ব্যবহার করব পার্সেন্টেজ অফ এ, নিউ লাইন ক্যারেক্টার দাও, ডাবল কোটেশন ক্লোজ করো, কমা দাও, ভেরিয়েবলটা কোথায় আছে, এরিয়া, মানে ফলাফলটা কোথায় আছে, এরিয়া চলকে, ঠিক আছে, তারপর রিটার্ন 0। এখন প্রোগ্রামটা রান করলে কি হবে, যখন প্রোগ্রামটা রান করবা, এই প্রোগ্রাম রান করবে কিভাবে সেটা আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম কোড ব্লকে, তাই না। প্রোগ্রামটা তুমি লিখলা, লেখার পরে কি বিল্ড দিলা, তাই না, কোড ব্লকে লিখে বিল্ড দিলে যদি কোনো এরর না থাকে তাহলে কি মেসেজ দেবে, নিচে আসবে দেখবা যে নো এরর, তারপর আবার বিল্ড অ্যান্ড রান দেবে, তাহলে তোমার এই মেসেজটা আসবে, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, ঠিক আছে, ইন্টার দ্য ভ্যালু অফ, এখানে ফলাফলটা আমি দেখাই যে ফলাফল কি আসবে, মেসেজ আসবে প্রথমে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এখানে যেভাবে লেখা আছে মেসেজে প্রিন্টএফের ভিতরে সেভাবেই দেখাবে। তুমি মনে করো 10 দিলা, ঠিক আছে, 10, তারপর 8, 7 এভাবে ব্যবহার করলা, এন্টার বাটন প্রেস করলা, ক্লিয়ার, এন্টার বাটন তুমি প্রেস করলে তোমাকে ফলাফলটা দেবে এটা দিলে, তারপর এন্টার বাটন প্রেস করলাম, তিনটা ভ্যালু দিলাম, ঠিক আছে, তারপর এন্টার বাটন একই সাথে তিনটা ভ্যালু দিতে হবে যেহেতু স্ক্যানার ফাংশন ব্যবহার করছো, তারপর এন্টার দিতে হবে, ক্লিয়ার। দা এরিয়া ইজ, তাহলে কিভাবে মেসেজটা আছে লেখা ওইভাবে, এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লেখাটা আসবে, দা এরিয়া ইজ, যে এখানে ক্যালকুলেশন করে যা আসে সেই মানটা এখানে আমরা পাবো। এই হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের সি প্রোগ্রাম। এখন আমরা নেক্সট আমরা শিখব কি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের সি ভাষার একটি প্রোগ্রাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে তার লেন্থ দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা ধরলাম এল, এটা ডাব্লিউ। তাহলে পরিসীমা বা পেরিমিটার কি হবে, ধরলাম পেরিমিটার, পেরি ভেরিয়েবল ধরবো, তাহলে পরিসীমা কত, 4 বাহুর যোগফল বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ 2, দ্যাট মিন্স এল প্লাস ডাব্লিউ ইন্টু 2, এটা হচ্ছে কি পেরিমিটারের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এরিয়া কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল ইন্টু ডাব্লিউ, এই হচ্ছে সূত্র। তাহলে আমাদের কি কি ভেরিয়েবল লাগবে, দেখো এল লাগবে, তোমার এল এর মান জানতে হবে, ডাব্লিউর মান, এই দুটো ইনপুট করতে হবে, যেহেতু ডানে আছে কোন সূত্রের ডানে যে ভেরিয়েবলগুলো থাকে সেই চলকগুলোর মান ইনপুট করতে হবে। তাহলে এল আর ডাব্লিউর মান ইনপুট করব, তাহলে পেরিমিটার পাবো এবং এরিয়া পাবো, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল লাগবে কয়টা, 4টা, এল, ডাব্লিউ, পেরিমিটার এবং এরিয়া, এই 4টা ভেরিয়েবল আমাদের লাগবে। তাহলে দেখো প্রোগ্রামটা দেখো, যে প্রথমে তাহলে কি তোমার হেডার ফাইলটা অ্যাড করে ইনক্লুড studio.h integer main, তাহলে আমরা ফ্লোট দিয়েই লিখি প্রোগ্রামটা, ফ্লোট, তাহলে এল, কারণ তুমি ভগ্নাংশ মান ইনপুট করতে পারবে, এল, ডাব্লিউ, আর কি লাগবে পেরিমিটার, পেরি, আর কি লাগবে এরিয়া, এই 4টা ভেরিয়েবল, ঠিক আছে। প্রিন্টএফ enter the value of L and W, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মান ইনপুট করো, ঠিক আছে, মেসেজ দিলাম। তাহলে scanf ফাংশন ব্যবহার করো, scanf percentage of f, দুইটা মানে একই সাথে আমরা ইনপুট করতেছি, এখানে আমরা আলাদাভাবে ইনপুট করা যেত। প্রথমে আমরা মেসেজ দিতাম প্রিন্টএফ দিয়ে enter the value of length, scanf ব্যবহার করতে আবার দিতাম enter the value of width, ঠিক আছে, আমরা একসাথে দিলাম enter and L, and W, ক্লিয়ার, L এবং W ইনপুট হলো একই সাথে, আমরা একটা স্ক্যানার ফাংশন ব্যবহার করে আমরা করলাম। এখন পেরিমিটার, তাহলে L এবং W এর মান পেয়ে গেলাম, L W কি ছোট হাতের আছে না, ছোট হাতের দেও এখানে,
তাহলে পেরি এখানে কিভাবে লেখা আছে ছোট হাতে পেরি, তাহলে কি হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এল প্লাস ডাব্লিউ ইন্টু 2 পেরিমিটার পাবো। এরিয়া ক্ষেত্রফল কত হবে, এরিয়া সমান সমান কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল ইন্টু ডাব্লিউ। তাহলে ডাটা ইনপুট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এই দুটো লাইন কি ডাটা ইনপুটের জন্য, এই দুটো হচ্ছে কি প্রসেসিং। এখন ফলাফল ছাপাও প্রিন্টএফ দ্য পেরিমিটার ইজ, এটা হলো মেসেজ দিলাম, পেরিমিটার ইজ পার্সেন্টেজ অফ এফ নিউ লাইন ক্যারেক্টার ডাবল কোটেশন ক্লোজ কমা, তাহলে পেরিমিটার আছে কোন চলকে, পেরি চলকে, তাহলে কমার উপর কি দেবে পেরি লিখবে, পেরি। ঠিক আছে, এরপর কি আছে প্রিন্টএফ দ্য এরিয়া ইজ সমান সমান পার্সেন্টেজ অফ এফ নিউ লাইন ক্যারেক্টার, তাহলে এরিয়া কোন চলকে আছে, ক্ষেত্রফল এরিয়া চলকে, এরিয়া এআরএ রিটার্ন 0। এই হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের প্রোগ্রাম। দেখো প্রোগ্রামটা কিন্তু সিম্পল। তাহলে তোমাদের প্রথমে সূত্রটা জানতে হবে যে পেরিমিটার কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ 2 আর ক্ষেত্রফলকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তখন তুমি কিভাবে প্রোগ্রাম রচনা করবে, চিন্তা করবে যে আমার এই সমস্যার সমাধানে আমার কি কি কোনো সূত্র আছে কিনা, সূত্রটা লিখবে, জানতে হবে। তারপর দেখবো ওই সূত্রে আমার কি কি ভেরিয়েবল লাগবে, এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবা। তারপর কি করতে হবে, ডাটা ইনপুট করবা, প্রসেস করবা, ফলাফল ছাপাবে। এই হচ্ছে জেনারেল কনসেপ্টটা, তাই না? এখন দেখো যখন প্রোগ্রামটা রান করবে তখন প্রথমে এই মেসেজটা আসবে, ইন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড ডাব্লিউ। আমি এখানে দেখাই, তাহলে কি আসবে, ইন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড ডাব্লিউ। ঠিক আছে, তখন তুমি মনে করো সমান সমান দেওয়া আছে, মনে করো 10 এবং 5 ইনপুট করলাম, তারপর এন্টার বাটন প্রেস করলাম। তখন এখানে পরের মেসেজটা কি আছে, দ্য পেরিমিটার ইজ, ঠিক আছে, পেরিমিটার ইজ দিয়ে ফলাফলটা এখানে দেখো 10 এবং 5 কত হয়, 10 আর 5 15, তাহলে 15 গুণ 2 কত 30 আসবে পেরিমিটার। তারপরটা কি আছে, দ্য এরিয়া ইজ, এরিয়া কত হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 10 গুণ 5 তাহলে কত হবে 5 10 কে 50। এই ফলাফলটা তুমি পাবে প্রোগ্রামটা রান করার পরে। এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই প্রোগ্রামগুলো তোমরা কোডগুলো ইনস্টল করে অবশ্যই প্রোগ্রামগুলো রান করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্যান্য আরো কয়েকটা প্রোগ্রাম শিখবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বাসায় থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে, প্রয়োজন যদি না হয় তাহলে বাসা থেকে বের হবে না। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।